আমাদের সকল শ্রোতাদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা যে আধ্যাত্মিক বার্তাটি নিয়ে কথা বলবো তার মূল কথাটা খুব সহজ কিন্তু বেশ গভীর। মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো এবং আমাকে ভালোবাসো, কারণ আমি তোমাদের সদা সুখী করতে এসেছি। এই যে আহ্বান, এর গভীরে ঠিক কী দর্শন কাজ করছে? ওম শান্তি। দেখুন, এই আহ্বানটা আসলে পরিচয়ের একটা বিরাট পরিবর্তনের কথা বলছে। আমরা তো এতদিন নিজেদেরকে আমাদের জাগতিক বাবা মায়ের সন্তান হিসেবেই চিনে এসেছি, তাই না? হ্যাঁ, আমাদের পুরো পরিচয়টাই তো সেটার উপর ভিত্তি করে তৈরি। একদম। কিন্তু এই বার্তাটা আমাদের শেখাচ্ছে যে এই সীমিত পরিচয়ের বাইরেও আমাদের আরেকটা পরিচয় আছে। আমরা এক অসীম জগতের পিতার সন্তান, আর তার কাছ থেকে আমরা ২১ জন্মের জন্য এক অসীম উত্তরাধিকার পেতে পারি। ২১ জন্মের উত্তরাধিকার আর অসীম জগতের পিতা, এই দুটো ধারণাই তো বেশ বড়। কিন্তু তার আগে সোর্সে একটা বেশ জরুরি অবস্থার কথা বলা হয়েছে। লেখা আছে, বিনাশ তো সামনে উপস্থিত, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। এটার মানে কি? এটা কি আক্ষরিক অর্থে কোনো বিশ্বযুদ্ধের কথা? হ্যাঁ, এ একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর দুটোই অর্থ আছে, আক্ষরিক এবং দার্শনিক। আক্ষরিক অর্থে যদি দেখেন, পৃথিবীর এখনকার পরিস্থিতি, যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, সবই তো একটা যুগ পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর দার্শনিক অর্থে বিনাশ মানে হল এই পুরনো, ক্ষয়ে যাওয়া জগতের সমাপ্তি। এই দর্শন অনুযায়ী সময় তো একটা চক্রের মতো ঘোরে। আমরা এখন সেই চক্রের একদম শেষে চলে এসেছি, মানে তমপ্রধান অবস্থায়। তমপ্রধান, এই শব্দটা যদি আমাদের শ্রোতাদের জন্য একটু সহজ করে বুঝিয়ে দেন। অবশ্যই। ভাবুন, একটা ব্যাটারির চার্জ যেমন ধীরে ধীরে ফুরিয়ে যায়। আচ্ছা। সৃষ্টির শুরুতে আত্মা আর প্রকৃতি থাকে শতপ্রধান, মানে একদম ফুল চার্জড, বিশুদ্ধ, শান্ত, শক্তিশালী। আর সময়ের সাথে সাথে সেই শক্তি কমতে কমতে প্রায় শূন্য হয়ে যায়। এই অবস্থাই হল তমপ্রধান। মানে এই পুরনো ডিসচার্জড পৃথিবীর জায়গায় নতুন একটা জগৎ আসছে। একদম। আর এই জ্ঞানটা কেবল বাবার বাচ্চারাই জানে, মানে যারা এই দর্শনের অনুসারী। তাই তাদের জন্য গাফেলতি করার কোনো সময় নেই। এখানে কিন্তু একটা খুব মজার মনস্তাত্ত্বিক দিক উঠে আসছে। সোর্সে প্রশ্ন করা হয়েছে, যারা এই অবস্থাতেও গাফিলতি করে তাদের মুখ থেকে কোন কথাটা বেরোয়? আর উত্তরটা হল, ভাগ্যে যা আছে তাই পাব, স্বর্গে তো যাবই। এই ভাবনাটা তো খুব পরিচিত, তাই না? হ্যাঁ, খুবই পরিচিত। এক ধরনের নিষ্ক্রিয় আত্মসমর্পণ। আর বাবা, মানে পরমাত্মা বলছেন যে এই ভাবনাটা তাদের জন্য নয় যারা সত্যিকারের উন্নতি করতে চায়, মানে পুরুষার্থীদের জন্য নয়। পুরুষার্থ মানে আত্মপ্রচেষ্টা, তাই তো? ঠিক। এখানে ভাগ্য বা ফেটালিজমের ধারণাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। দেখুন, স্কুলে তো সবাই পাশ করে, কিন্তু যারা বেশি পড়াশোনা করে তারাই তো উঁচু মর্যাদা পায়। ঠিক। এখানেও শুধু কোনো মতে স্বর্গে পৌঁছানো লক্ষ্য নয়, লক্ষ্য হল সর্বোচ্চ পদ পাওয়া। যেমন ধরুন, লক্ষ্মীনারায়ণের মতো রাজরাজেশ্বরী হওয়া। তাই ভাগ্যের ওপর বসে থাকলে হবে না, তীব্র পুরুষার্থ করতে হবে। বেশ, তাহলে বোঝা গেল যে এখানে সক্রিয় প্রচেষ্টার ওপরই জোর দেয়া হচ্ছে। তা এই পুরুষার্থ বা প্রচেষ্টার মূল ভিত্তিটা কি? সোর্সগুলোতে বারবার একটা শব্দের উপর খুব জোর দেয়া হয়েছে, স্মরণ। বলা হয়েছে তোমাদের সমস্ত কিছু স্মরণের উপর নির্ভর করছে। এই স্মরণ বিষয়টা ঠিক কি? স্মরণ বা ইয়াদ হল এই দর্শনের মূল সাধনা। একেই বলা হয় রাজযোগ। এটা কিন্তু কোনো মন্ত্রজপ বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়। আচ্ছা। এটা হলো একটা মানসিক সংযোগ। মানে আত্মা, অর্থাৎ আমি, আমার পিতা পরমাত্মাকে খুব ভালোবাসা দিয়ে স্মরণ করছি, এই অনুভূতিতে থাকা। এই দর্শনের মূল কথাটাই হল আত্মার ওপর জন্মজন্মান্তরের ভুলের কারণে একটা জং পড়ে গেছে। আর বাবার স্মরণ হল একটা আগুনের মতো, যা সেই জং বা পাপকে পুড়িয়ে দেয় আর আত্মাকে আবার তার আসল স্বতঃপ্রধান রূপে ফিরিয়ে আনে। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে সারা দিন ধরে এরকম একটা উচ্চ অবস্থায় থাকা তো খুবই কঠিন। মন তো বারবার ভাটকে যায়। এর কি কোনো সহজ উপায় বলা আছে সোর্সে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দরভাবে বলা আছে। বাবা বোঝেন যে এটা কঠিন, তাই অনেকগুলো উপায় বলা হয়েছে। যেমন চলতে ফিরতে, কাজ করতে করতে স্মরণ অভ্যাস করো। ওহ আচ্ছা। যদি কাজের চাপে ভুলে যাও, তাহলে দিনের মধ্যে আলাদা করে একটু সময় বের করে বসো। এমনকি সেন্টারে যেতে না পারলেও বাড়িতে বসেই এই অভ্যাস করা যায়। মূল কথা হল মন মনা ভাব, অর্থাৎ মনকে আমার দিকে যুক্ত করো। ঠিক। এর জন্য কোনো বাইরের আড়ম্বনের প্রয়োজন নেই। মন্দিরে গিয়ে জল ঢালার মতো কোনো ক্রিয়া নয় এটা।
এটা হলো আত্মার সাথে পরমাত্মার বলতে গেলে একটা নীরব ব্যক্তিগত কথোপকথন। আর এখানে আরও একটা গভীর সম্পর্ক আছে। বলা হয়েছে পবিত্র না হলে স্মরণ করা কঠিন, আবার স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হয়। ও, এটা তো একটা ফিডব্যাক লুপের মতো। একদম। শুরুতে হয়তো কঠিন লাগবে, কারণ মনে অনেক নেতিবাচকতা থাকে, কিন্তু চেষ্টা করতে থাকলে স্মরণের শক্তিই সেই নেতিবাচকতা দূর করে দেয়। আর মন যত পরিষ্কার হয়, স্মরণ করাও তত সহজ আর আনন্দদায়ক হয়ে ওঠে। মার্গ আর ভক্তি মার্গের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখানো হয়েছে। বলা হয়েছে ভক্তরা ভক্তদের ফল দিতে পারে না। এই বিষয়টা একটু বিশদভাবে বললে ভালো হয়। এটাই দর্শনের একটা মৌলিক স্তম্ভ। ভক্তিমার্গ মানে হল সেই পথ যেখানে মানুষ ঈশ্বর বা তার বিভিন্ন রূপের পূজা করে। যেমন দেবী দেবতা বা সাধু সন্ন্যাসী। হ্যাঁ, এই দর্শন অনুযায়ী ভক্তিমার্গে সবাই, এমনকি সাধু সন্ন্যাসীরাও নিজেরা ঈশ্বরের ভক্ত। তারাও তো ঈশ্বরের খোঁজ করছে। তাই একজন ভক্ত বা অন্বেষণকারী সে আরেকজন অন্বেষণকারীকে চূড়ান্ত ফল বা উত্তরাধিকার কিভাবে দেবে? যুক্তিটা তো সহজ। উত্তরাধিকার তো সবসময় রচয়িতার কাছ থেকে পাওয়া যায়, তাই না? তার রচনার কাছ থেকে নয়। তার মানে এটা অনেকটা এরকম যে কোনো কোম্পানির কর্মচারীর কাছে বেতন না চেয়ে সরাসরি মালিকের কাছে নিজের অধিকার চাওয়া। বাহ, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। ঠিক এই রকমই একটা ধারণা। জ্ঞানমার্গ হল সেই পথ যেখানে আত্মা সরাসরি তার রচয়িতা বা পরম পিতাকে চিনে তার কাছ থেকে নিজের জন্মগত অধিকার দাবি করছে। যখন এই জ্ঞানটা চলে আসে যে আমি কে আর আমার পিতাকে, তখন আর কোনো মধ্যস্থতাকারীর দরকার হয় না। তখন ভক্তির যে খোঁজ সেটা শেষ হয়ে যায়। একদম, কারণ যাকে খোঁজা হচ্ছিল তাকে তো পাওয়া গেছে। তাই বলা হয় জ্ঞান প্রাপ্ত হলে ভক্তি আপনা আপনি শেষ হয়ে যায়। তাহলে এই পুরো যাত্রার এই পুরুষার্থ, স্মরণ, জ্ঞান অর্জন, এই সব কিছু শেষ লক্ষ্যটা কি? আমরা ঠিক কি থেকে কি হতে চলেছি? সোর্সে একটা খুব শক্তিশালী কথা বলা হয়েছে, পূজারী থেকে পূজ্য হওয়া। এই রূপান্তরটাই হলো আসল লক্ষ্য। পূজারী মানে যে পুজো করে, আর পূজ্য মানে যিনি পূজনীয়। এই দর্শন অনুযায়ী আমরা মানে আত্মারা সৃষ্টির শুরুতে শতপ্রধান অবস্থায় ছিলাম। তখন আমরাই ছিলাম পূজ্য দেবতা। আচ্ছা। সময়ের সাথে সাথে শক্তি হারিয়ে আমরা সাধারণ মানুষ হয়ে যাই, আর নিজেদের আসল পরিচয় ভুলে গিয়ে সেই দেবতাদেরই পূজা করতে শুরু করি, মানে পূজারী হয়ে যাই। আর এখন আবার সেই পুরনো অবস্থায় ফিরে যাওয়ার পালা। ঠিক তাই। এখন জ্ঞান পেয়ে বাবাকে স্মরণ করে আমরা আবার নিজেদের সেই হারানো শক্তি আর পবিত্রতা ফিরে পাচ্ছি। মানে পূজারী থেকে আবার পূজ্য হচ্ছি, রাম রাজ্য বা সত্যযুগের মালিক হচ্ছি। এটা কিন্তু কোনো অহংকারের বিষয় নয়, এটা হলো নিজের আত্মস্বরূপে স্থিত হওয়া। এই জ্ঞানটা কি শুধু নিজের ব্যক্তিগত উন্নতির জন্য, নাকি এর কোনো সামাজিক দিকও আছে? অবশ্যই আছে। সোর্সে সেবার ওপর খুব জোর দেওয়া হয়েছে। তবে এখানকার সেবা মানে শুধু জাগতিক দান ধার নয়। সবচেয়ে বড় সেবা হল অন্যদেরকেও তাদের আসল পরিচয় আর তাদের পিতার পরিচয়টা দেওয়া। তার জন্য তো অনেক জ্ঞান বা পড়াশোনার দরকার নিশ্চয়ই। একেবারেই না। খুব সহজ একটা উপায় বলা হয়েছে। কোনো জটিল বক্তব্যের দরকার নেই। মাত্র দুটো শব্দে এই বার্তাটা দেওয়া যেতে পারে। তাই নাকি? সেটা কি? সকলকে শুধু বলতে হবে, শিব বাবা, যিনি আমাদের সকলের আধ্যাত্মিক পিতা, তিনি বলছেন শুধুমাত্র আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের সব ভুল কর্মের বোঝা কেটে যাবে এবং তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। বাহ, এতটা সহজ। হ্যাঁ, এই সহজ বার্তাটা যে কেউ, এমনকি একজন বৃদ্ধাও দিতে পারেন। আর এই বার্তাই অন্যদের কাছে পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ সেবা বলে মনে করা হয়। তাহলে আজকের এই গভীর আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, এই সোর্সগুলো আমাদের নিজেদেরকে এক অন্য চোখে দেখতে বলছে। সীমিত জাগতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসীম জগতের পিতার সন্তান হিসেবে ২১ জন্মের উত্তরাধিকার পাওয়ার জন্য একটা সক্রিয় প্রচেষ্টার ডাক দেওয়া হচ্ছে। আর সেই প্রচেষ্টার মূল চাবিকাঠি হল ভাগ্যকে দোষারোপ না করে স্মরণ বা রাজযোগের মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ আর শক্তিশালী করে তোলা। একদম। আর আজকের সোর্সের শেষে যে বরদান বা আশীর্বাদের কথা বলা হয়েছে, সেটাও কিন্তু আমাদের জন্য এক গভীর চিন্তার বিষয়। হ্যাঁ, ওটা আমারও খুব ভালো লেগেছে। সেখানে বলা হয়েছে জাগতিক মোহ থেকে মুক্ত হওয়ার জন্য নিজের জাগতিক দায়িত্বগুলোকে অসীমের দায়িত্বে পরিবর্তন করতে হবে। মানে এটা আমার বাড়ি, আমার পরিবার, এই ভাবনা থেকে বেরিয়ে আসা। ঠিক এই সীমিত ভাবনা থেকে বেরিয়ে এসে ভাবতে হবে যে আমি ঈশ্বরের সেবার জন্য একজন ট্রাস্টি হিসেবে এই দায়িত্বগুলো পালন করছি।
এই মানসিক পরিবর্তনটা এলেই জাগতিক বিষয়ের প্রতি যে অতিরিক্ত আসক্তি বা মোহ তা আপনা থেকে কমে যায়। এটা এক ধরনের মানসিক ডিট্যাচমেন্টের অনুশীলন, তাই না? একদম তাই। সত্যি ভাবনার এক অসাধারণ পরিবর্তন, আর শেষে যে স্লোগানটা রয়েছে সেটাও খুব শক্তিশালী। এমন তীব্র উড়ান ভরো যে পরিস্থিতিরূপী মেঘ সেকেন্ডে ক্রস হয়ে যায়। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। আমাদের সাথে গভীর অনুসন্ধানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি।